রাজকুমারী, সর্বনাশ কি সর্বনাশ হয়েছে? ঘোড়াশাল থেকে দুটি ঘোড়া চুরি হয়ে এ গেছে। কি বলছো তুমি? কি বললে? আমি রাজা হতে না হতেই আমার সিংহাসন থেকে ঘোড়া চুরি হয়ে গেছে? যাও প্রহরী, এই মুহূর্তে তুমি উল্কার দিকে ছুটে যাবে, যেখান থেকে পারো তুমি সেই ঘোড়া দুটি উদ্ধার করবে, আর আমি ওই ঘোড়া চুরের উপযুক্ত বিচার করব। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। চলুন স্বামী, এখন আমরা প্রাসাদে ফিরে যাই। জানো, বলো। আজ আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আজ যদি বলো, কি বলতে চাও? কি হয়েছে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তুমি শীঘ্রই ফিরে এসো, আমি যাচ্ছি। ঠিক আছে। আজ আমি সোনাপুর রাজ্যের রাজা, আজ তো আমার আনন্দের দিন, কিন্তু আমি তো জানি না আমার ছোট ভাই দুলাল কোথায়। আজ যদি দুলাল আমার পাশে থাকতো তাহলে যে আমার কত আনন্দ হতো। ওগো ঠাকুর, তুমি আমার ছোট ভাই দুলালকে, আমার দুলালকে তুমি পাইয়ে দাও, আমার জীবনে ফিরিয়ে দাও, আমার জীবনে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। প্রহরী। প্রণাম মহারাজ। পেয়েছ? হ্যাঁ মহারাজ, একটি ঘোড়া চোরকে ধরে এনেছি। ঘোড়া চোর কি তুমি ধরে নিয়েছ? হ্যাঁ মহারাজ, ওই ঘোড়া চোরকে না আমি হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু ওই ঘোড়া চোর কি বলে জানেন মহারাজ? কি বলেছে ঘোড়া চোর? আমাকে বললো, ভাই প্রহরী, আমি আপন দুলালের কিচ্ছা জানি। কি বললে? মহারাজ, মহারাজ, আমি আপন দুলালের ইচ্ছা শুনবো, আপনি ব্যবস্থা করে দিন না। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। প্রহরী, বলুন মহারাজ। যে ঘোড়া চোর আপন দুলালের কিচ্ছা জানে, আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। তুমি যাও প্রহরী, সেই ঘোড়া চোরকে এখানে নিয়ে এসো, আমি আপন দুলালের কিচ্ছা শুনবো। কিন্তু মহারাজ, কিন্তু ওই ছেলেটি তিনটি শর্তের কথা বলেছে। কি তিনটি শর্ত দিয়েছে? প্রথম শর্ত, কিচ্ছা চলাকালীন কেউ কাঁদতে পারবে না। কেউ কাঁদতে পারবে না। দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত, কিচ্ছা চলাকালীন কেউ হাসতেও পারবে কে না। হাসতেও পারবে না। তৃতীয় শর্ত, কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছার স্থান কেউ ত্যাগ করতে পারবে না। কেউ কেউ ত্যাগ করতে পারবে না। ঠিক আছে প্রহরী, তাই হবে। তুমি এই আজকে এলান করে দাও, আমি তোমাকে সোনাপুরের রাজপ্রাসাদে আপন দুলালের কিচ্ছা শুনবো। ঠিক আছে মহারাজ। আর যারা যারা কিচ্ছা শুনতে আসবে, কিচ্ছা চলা অবস্থায় কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, কিন্তু কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে যেতেও পারবে না। ঠিক আছে মহারাজ, আমি এই মুহূর্তে আমি সারা রাজ্যে প্রচার করে দিচ্ছি। চলো, আমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে জামাই, তাই চলো। তাছাড়া আগামীকাল যখন আপন দুলালের কিচ্ছা হবে, সেই প্রস্তুতিটাও নিতে হবে। চলো। কি বলেছে স্বামী? শুনুন সবাই, আগামী দিন রাজমহলে আপন দুলালের কিচ্ছা হবে, আপনারা সবাই শুনতে পারবেন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। যারা কিচ্ছা শুনবেন চলে আসুন, যারা কিচ্ছা শুনবেন চলে আসুন, যারা কিচ্ছা শুনবেন চলে আসুন।